চোপার বাবা মাত্র 4টা কাতলা মাছের পিস করেছিল, তারপরও মাত্র 2 পিস খাওয়া হলো। তাহলে কেন 2 পিস খাওয়া হলো না? রাতে খাওয়া হয়নি? রাতে কি খেয়েছিল, কে খাওয়ার এনেছিল এবং কেন খাওয়া হয়নি দেখে নিন। বেডশিট ব্র্যান্ডেড ওয়ালি, যে সারাক্ষণ ব্র্যান্ড প্রমোশন করে, ঘরে একটা বেডশিট নেই। আগের দিন চা খেতে গিয়ে সেই জল পড়ার পর কালকে সারা দিন এবং পরশু দিন সারাদিন ছিল, বেডশিট পাতা হয়নি, খালি ম্যাট্রেসে ঘুমোতে হয়েছে। এত রাত্রে বাবাকে বাড়ির থেকে মেয়ে বার করে দিল। ইয়েস, বাবার কোনো ডিউটি ছিল না, তারপরে বাবাকে বার করে দেওয়া হয়েছে। কেন বাবাকে রাত্রেবেলা অফিস যেতে লাগলো? সত্যি কি কাজ ছিল? অসম্ভব। যেই বাবা এত কষ্ট করে রাতে নাইট ডিউটি করার পরও নিজের ঘর থেকে খাবার নিয়ে টিফিন নিয়ে যায়, নিজে রান্না করে, সেই বাবা কিন্তু সেদিন ঘরের থেকে খাবার না নিয়ে ব্যারাকের খাওয়া খেতে লাগলো। কারণ কি? সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমি সবসময় বলি আমার ফেসবুক নেই, আমার ইনস্টা নেই, প্লিজ 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 পারলে একটু শেয়ার করুন, শেয়ার করুন, শেয়ার করুন। একটা মেয়ে তার বাবাকে রাতের বেলা ঘর থেকে বার করে দিল। ভাবতে পারছেন কত নিষ্ঠুর? যেই বাবা এতগুলি রাত নাইট ডিউটিতে কাটালো, সেই বাবাকে মেয়ে রাতে ঘরে রাখলো না। কেন? বাবার মর্নিং ডিউটি, কিন্তু রাতে মেয়ের ঘরে থাকার এবং রাতের খাওয়ার মেয়ের ঘর থেকে নিয়ে যাওয়ার অধিকারটা দিল না। কারণটা কি? কে না করেছে? সঙ্গে থাকুন। বি উইথ প্যাশন উইথ এপি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। চোপার আজকে হ্যাপি বার্থডে। আমি জানি না চোপার ডেট অফ বার্থ, কিছুই আমি জানি না। চোপার বন্ধু মহল, মানে শুভচিন্তক মহল চোপাকে হ্যাপি বার্থডে উইশ করেছে কমেন্ট বক্স, তাই দেখে দেখে আমিও উইশ করলাম চোপা হ্যাপি বার্থডে। তো যাই হোক, জন্মদিনের দিনও কাটা ছেঁড়া করতে সত্যি খারাপ লাগছে, কিন্তু এমন কিছু পয়েন্ট চোখে পড়লো, এটা নিয়ে কথা না বলে নিজে খুব ছোট বলে মনে হচ্ছে। কারণ যেহেতু গালিগুলি খেয়েছি, আগেও খেয়েছি, এখনো খাচ্ছি, হ্যাঁ, তাই মানে সহ্য করা যায় না সেই কথাগুলি। প্রথমেই বলছি, চোপার আজকে যখন স্টার্টিংয়ে ভিডিওটা শুরু করলো, কোয়াইট ওয়েল ড্রেসড, একটা ব্লু কালারের কুর্তি টাইপের পরা, ভালো ড্রেস পরা। এটা আমি একদিনও বলেছিলাম যখন চোপা লাল ড্রেস পরে ভিডিও করছিল, যে অসম্ভব চোপা লাল ড্রেসটা ঘুম থেকে উঠে পরেনি, কোনোটা কারণে পড়েছিল। তখন বুঝেছি ও পরে গেছিল কাপড় টাপড় ধুয়ে দিতে। চোপা সকাল 8টার মধ্যে উঠে 8:30টার মধ্যে উঠে চা বানিয়ে ফেলেছে। ঘরে বাবাও নেই। চোপা এত সকালে কেন উঠলো? নর্মালি বাপের বাড়ি থাকতে গেলে চোপা 12টা, 11:30, 12টায় ঘুম থেকে উঠতো না। চোপা এখানেও অনেক রাত করেই ঘুমায়। চোপা নিজেই আমাদেরকে ভিডিও দেখিয়েছে, রাত্র বাজে 1টা, রাত্র বাজে 12:15, 1টা, 1:30, কাজ শেষ করে অনেক কাজ ছিল, নিজেই বলেছে। সেখানে কোনো দায়িত্ব এখানে নেই, কোনো ডেলিভারি বয় আসেনি। তাহলে চোপা 8:30টার সময় কেন ঘুম থেকে উঠে ব্লগিং শুরু করলো এবং ওয়েল ড্রেস? তার মানে ঘুম থেকেও আরও আগে উঠেছে, টিপ টিপ পরা, চুল টুল বাঁধা। চোপাকে আমরা অনেকদিন ধরে দেখছি ঘুম থেকে উঠে চোপা যখন ব্লগিং শুরু করে, পরিষ্কার গলার আওয়াজ, না থাকে টিপ, না থাকে কিছু, কোনো মতে একটা এই এখন ঘুম থেকে উঠলাম, গালটা ফুলা একদম আলু পরাটা হয়ে থাকে, বা বাদশা বুক, চ্যাপটা বাদশা বুক যেরকম হয়, এরকম ধরনের গাল থাকে, সেই রকম গাল নিয়ে শুরু করে। এই মাত্র ঘুম থেকে উঠে ব্লগিং শুরু করলাম। এখানে ব্লগিং করার সময় পনিটেল করা, টিপ, সিঁদুর, মানে টিপটপ সাজা। তারপর চোপা চা নিয়ে বসলো এবং তারপরে বললো চোপাকে বাজারে যেতে লাগবে, কারণ ঠাকুরের জন্য ফুল আর কিছু ফল কিনতে লাগে। বাবাকে বললো, বাবা বললো যে না, আস্তে আস্তে 3টে বেজে যাবে, তাই তো? তাহলে দিদি ফল আনতে যাবে বলে নাইটি বাটি চেঞ্জ করে এভাবে শুরু করেছে ব্লগটা, ড্রেস রেডি হওয়ার পর। না, সাধারণত আমরা যখন চা খাই, চা খাওয়ার পর রেডি হই। শুনুন, একটা বেসিক পয়েন্ট ক্লিয়ার, কাউকে নিয়ে বলতে গেলে আমি অন্ধ হয়ে কিছু বলি না, আর কখনই কাউকে এইভাবে দুর্নাম করি না যাতে আমার ভিউজটা অনেক আপ হবে, আমি মেয়েটাকে পিষে গুড়ে মেরে ফেলবো, এরকম কথাবার্তা আমি বলি না। সেখানে দাঁড়িয়ে তার মানে চোপা রেডিটা আগেই হয়েছিল। চোপার ফার্স্ট ব্যাচের চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খাওয়ার পর ব্রাশ টাশ করার পর ওয়েল ড্রেস হয়েছে। ওয়েল ড্রেস হওয়ার পর আবার বেরোতে যাবে। তখন চাটা হয়তো অল্প একটু করে খেয়েছিল বা কিছু একটা, যেইবার বেরোতে লাগবে, কারণ ফুল আর ফল আনতে লাগবে। বাবাকে ফোন করলো, বাবা বললো না যাও, আসতে দেরি আছে, তুমি গিয়ে নিয়ে আসো। এখন চোপা সেই ফুল আর ফল কিনতে একা গেছে,
না ধোকা গেছে এটা তো আমরা বলতে পারবো না। ভিডিওর বাইরে কথা বলতে গেলে বলতেই পারি, নিশ্চয়ই একা জানি, সাথে কেউ গেছিল, এরকম ওয়েল ড্রেসড কেন গেল বলা যায়, কিন্তু যেহেতু ভিডিওর বাইরে কথা বলবো না সেহেতু বলবো না। সেখানে চোপা গেল ফুল, আমি খুব সুন্দর করে ঠাকুর 10 টাকা দিয়ে এত ফুল, আম পাতা সবকিছু পাওয়া গেল। এর থেকে বড় কথা, চোপা রান্না করতে বসেছে দই কাতলা, চোপার ফেভারিট দই কাতলা, আর পালং শাক গতকালকে করেছিল। তো সেই দই কাতলা থেকে মাত্র 4 পিস করেছিল, সেই 4 পিস দই কাতলা চোপা খাওয়া হয়নি। একদিনে 2 বেলায় 2 জন লোক 4 পিস মাছ খেতে পারেনি, এবং পালং শাকটাও খাওয়া হয়নি। তাই চোপা আজকে রান্না করতে হলো না, কারণ পালং শাক আর দই কাতলা রয়ে গেছে, সাথে শুধু একটু সবকিছু একটু ভাজা করেছে একটুখানি, বোধ হয় এটাতে ওর হয়ে যাবে। চোপা ব্র্যান্ডেড মহিলা, যে প্রচুর ব্র্যান্ড প্রমোশন করছে, ব্র্যান্ড আর ব্র্যান্ড, সেই ব্র্যান্ডেড মহিলার ঘরের একটা এক্সট্রা বেডশিট নেই। বাজে কথা বলবেন না, বাজে কথা আমরা বলি না, আপনারা বলান তাই বলতে হয়। অবশ্যই এক্সট্রা বেডশিট নেই, কারণ দেখুন ওই দিন জল পড়ার পর ও বেডশিটটা তুলে ফেলেছিল। তারপর কালকে সারাদিন বাবা আসলো, বাবা শুয়ে পড়লো এবং বললো আমি এখন দুপুরে শোবো, যদিও আজকে রাত নাইট ডিউটি নেই, কিন্তু নাইট ডিউটি করে তো এসেছি, তাই একটু শোবো দুপুরবেলা। চোপা বসে বসে ওই আসন সেলাই করছিল, তখনও বেডশিটটা পাতা ছিল না। এমনকি আজকে মানে গতকালকেও বেডশিট পাতা ছিল না। আজকের ব্লগও দেখা গেল চোপা ঘুম থেকে উঠে কিছু ওপর থেকে শুকনো কাপড় ছিল, ওপর মানে আগেও তো বেলকনিতে ছিল, সেই কাপড়গুলি ভাঁজ করলো এবং বেডশিট পাতলো। মানে 2 দিন ধরে ঘরে উইদাউট বেডশিট ছিল। ওই দিন বালিশের কাভার ছিল না, বালিশের কাভার নিয়ে এসেছে, কিন্তু ঘরে কোনো এক্সট্রা আর বেডশিট নেই, তাই বেডশিটটা পাতলো। এরকম অবাক লাগছে না? এত বড় একটা ব্র্যান্ডেড ওয়ালির ঘরে একটা এক্সট্রা বেডশিট আনি, যার ঘরে প্রচুর ড্রেস, প্রচুর জিনিস, বেডশিট আনতে পারেনি বা ভুলে গেছে। এই জিনিসটা একটু মানতে কেমন লাগলো। তারপর গতকালকে বাবা বলল আজকে আমার নাইট ডিউটি নেই, আজকে আমার অফ, কিন্তু রাত্র হতে হতেই বাবা বলল অফিসে একটু কাজ আছে, কাজটা সেরে আর ফিরবো না, একবারে সকালে ডিউটি করে ফিরবো। আমরা দেখি বাবা যখন সাধারণত ডাইরেক্ট ডিউটিতে যায়, উনি অন ড্রেস খাবার নিয়ে রাত্রেবেলা ঘর থেকে যায়। যতদিন মেয়ে ছাড়া উনি একা ছিলেন, প্রত্যেকদিন উনি ড্রেস পরে খাওয়া নিয়ে উনি বেরিয়েছেন ডিউটির জন্য। সেইখানে কালকে ওনার ডিউটি না থাকা সত্ত্বেও চোপার বাবা তাহলে কেন অফিসে গেল, কেন মেয়ের সাথে রাত্রটা থাকলো না? নাইট ডিউটি থাকতেই লাগবে, বাবা রাত্রেবেলা বাইরে থাকতে লাগবে। বাবা রাতের বেলা বাইরে থাকে, দিনের বেলা বাবা ওই যে বলেছি 2টো 2:30টার সময় 3টার সময় বাবা ঘরে চলে আসে। আর পুরো রাতটাই বাবা বাইরে কাটাতে হলো। এবং পয়েন্ট টু বি নোটেড, বাবা যাওয়ার সময় একটা ব্যাগ নিয়েছিল, বাবার ঘরের থেকে বাবা রেগুলার কিন্তু খাওয়ার নিয়ে যায়। ইনফ্যাক্ট আজকের ভিডিওতেও চোপার বাবাকে ভাজা একটু তরকারি একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছে, দেখিয়েছে বাবা ভাত আর রুটি নিয়ে গেছে। কালকে এত ভালো রেসিপি ছিল, দই কাতলা ছিল, পালং শাক ছিল, যেটা বাবা নিজের হাতে রান্না করেছে এবং খুব ভালো জিনিস রান্না করেছে। তা সত্ত্বেও বাবা ব্যারাকে গিয়ে ডিম সিদ্ধ, ডাল আর কি ডিমের ভুজিয়া আর কিসের ভুজিয়া, তাহলে কেন খেতে লাগলো? কেন মেয়ের ঘর থেকে খাওয়ার নিয়ে গেল না? বাবা ওইখানে গিয়ে কি এমন দরকার যে বাবা যাওয়ার সময় মেয়ের কাছ থেকে টিফিনটাও নিতে পারলো না, রাতের খাওয়া নিতে পারলো না? বাবা কিন্তু রেগুলার মেয়ের ঘর থেকে রাতের খাওয়ার নিয়ে যায়, এমনকি একা থাকার সময়ও খাওয়ার নিয়ে যায়, নিজে রান্না করে নিয়ে যায়, যাই হোক না কেন। কিন্তু চোপা কালকে রাতের ব্যাপারটা একটু সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। চোপার বাবা রাতের খাওয়ার নিয়ে যায়নি, ব্যারাকে গিয়ে ওখানেরই কিছু ব্যারাকের খাওয়া যেটা হয় সেটাই বোধহয় খেয়েছে, ডিম ভুজি ডাল ওরকম করে খেয়েছে। জানি না তাহলে ব্যারাকে উনি রান্না করেছেন কিনা, কারণ ডাল আর ডিম ভুজি উনি খেয়েছেন, ওনার কালকের ভিডিওতে দেখানো হয়েছে। আমি এর জন্য আবার গেলাম ওনার চ্যানেলে, রাত্রেবেলা উনি কি খেয়েছে। এবং চোপাও রাত্রে কিছু খায় নাই, তাই কাতলা মাছ এবং পালং শাকটা ইনট্যাক্ট রয়ে গেছে। নিজে নয় নাই খেলো, রোগা হওয়ার জন্য ডায়েটিং করছে তোমরা বলতেই পারো, কিন্তু সেখানে তাহলে রাতের খাওয়ার বাবাকে কেন দেওয়া হলো না? কি এমন কাজ ছিল বাবা তাড়াহুড়া করে চলে গেল? কারণটা আমি বলছি, রাতে যখন ঘরে কারোর আসার কথা হলো যে 2 পিস মাছ আর একটু তরকারি আছে, তো 2জন তোরা খেয়ে নে,
আমি না হয় বেড়াকে গিয়ে একটা ম্যানেজ করে নেব, সাধারণত বাবার এটাই বলে, বাবা বেড়াকে ম্যানেজ করে নেবে। এদিকে ঘরের মধ্যে অন্য কোনো খাওয়া দাওয়া এসেছিল, অন্য কোনো খাওয়া দাওয়া করা হয়েছিল, যার জন্য এই কাতলা মাছ আর পালং শাক ইনট্যাক্ট রয়ে গেল, একটা ফোঁটা টাচ করা হলো না। কারণ কেউ আসবে বলেই 2 টুকরা মাছ থেকে বাবা যদি 1 টুকরা মাছ নিয়ে যায়, তাহলে কি আর মেয়ে আর মেয়ের সেই ইনভিজিবল পার্সন কি আর একটা মাছ আদা আদা করে খাবে? এটা কোনো বাবা মানতে পারবে না। অথচ সেই বাসি মাছের ঝোল দিয়ে কিন্তু বাবা আজকে রাত্রের জন্য, মানে গতকাল রাত্রের জন্য ডিনারটা নিয়ে যেতে পারলো, পরশু দিনের রাত্রের যে খাওয়াটা নিয়ে যেতে পারলো না। নিত্য চূড়া চুরি করে একদিন চূড়া ধরা পড়ে। অনেক দিন বলেছি চোপা দিনের বেলাটা, মানে সকালবেলা কেউ বেরিয়ে যায় ঘর থেকে এবং সে আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়, 7টা 7:30 8টা হয়তো বেজে যায়। তারপর রাত্রেবেলা একটু নিজেদের মধ্যে সময় পাস করা হয়, একটু ঘুরু হোক, বেরু হোক, গল্প করা হোক, যা কিছু করা হোক। তারপর একটা সময় বলে এই ব্র্যান্ড প্রমোশন করলাম, এই কাজ করলাম, করা হলো। এবং সকালবেলা ঘুম থেকে উঠে যখন সে বেরিয়ে যায়, যাওয়ার সময় হয়তো ওই যে ফুল টুল কিনে দিয়ে গেল, সে তাকেও সাথে নিয়ে গেল, বা আগের দিনও কোথাও হয়তো গেছিল, হ্যাঁ, তো ওরকম করে, বা নিচে লিফট পর্যন্ত এগিয়ে দিতে গেল, তো একটু যেতে লাগে। নাইটি পরে হয়তো তখন আর বেরোয় না, তখন হয়তো একটু ওই ড্রেস পরেই হয়তো বেরোয়, ধারণা হয়তো ড্রেস। কারণ চোপা সারা দিন রাত্র নাইটি পরে কাটাচ্ছে, ঘুম থেকে উঠে কুর্তি পরে ঘুরে বেড়াচ্ছে। ওই দিনও ঘুম থেকে উঠে লাল টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, অথচ একটু পরেই মানে ওই ফুল টল এনে সেরেই নাইটি পরল, সারাক্ষণ নাইটি পরছে। সবচেয়ে বড় কথা, ঘুম থেকে ওঠার ইমিডিয়েট পরে আমরা কিন্তু নাইটি পরাই থাকি, কারণ আমরা নর্মালি মেয়েরা একটু কমফোর্ট ড্রেস পরেই ঘুমায়, কমফোর্ট ড্রেস না, কমফোর্টেবল ড্রেস পরেই ঘুমায়। এটা নাইট ড্রেসই হোক বা যারা নাইটি পরতে অভ্যস্ত নাইটি পরে হোক, নাইট যে ড্রেসগুলো যেটা হয় সেটাও কিন্তু বেশ কমফোর্টেবল নাইট ড্রেসই হয়, যেটা পরতে আমরা আরাম পাই। যেমন ধরুক আমরা পরার যেটাতে আমরা আরাম পাই, যে ধরনের ড্রেস পরে থাকতে আরাম পায়, সেখানে দাঁড়িয়ে চোপা কিন্তু নাইট ড্রেস না, মানে নাইটি না পরে ঘুম থেকে উঠলো একদম সুন্দর করে সেজে গুজে। তোমরা বলবে আমরাই সেজে গুজে তুলছি, না, রোজই সেজে গুজে থাকে না। একটা মেয়ে যদি সাজগোজ করা বা ওয়েল ড্রেস থাকা তাহলে রোজ দিনই থাকতো, ও রোজ দিন থাকে না, পার্টিকুলারলি ওই টাইমটাতে থাকে, সকালবেলা ওই টাইমটাতে থাকে। তারপর আবার যেই কে সেই, আবার সেই আবরা থাবরা ডাবরা, আবরা থাবরা ডাবরা। ওই দিন ওই রাতে মা চলে গেল, পরের দিন ওই রাতে মা থাকবে বলে বাবা রাতে থাকলো। তারপর কিন্তু চোপা আসার পরের থেকে কিন্তু বাবা কিন্তু একদিনের জন্য রাত্রেবেলা থাকে নাই। ওই দিন রাতে বাবা ছিল, কারণ ওই দিন রাত্রে মা ছিল। এবং তার মানে কি, ঘরে একটাই খাট, তো মাকে এনেছে, মাকে রেখেছে, মা থেকেছে। মা পরের দিন ধুমধুর একটা চলে গেছে, কি বলে চলে গেছে যে আমার ছেলের বউ অসুস্থ, বৌদির শরীর খারাপ। কিন্তু বৌদির শরীর সেরকম কিছু খারাপ ছিল না, গাটা একটু গরম ছিল, তো গাটা গরম হতেই পারে, মা গিয়ে গরম জল করে দিল, স্নান করতে বলে, স্নানটা ভালো হয়ে গেল। কারণ ওই একটা খাটে জানা কথা, ঘুমোতে অসুবিধা, হ্যান অসুবিধা, তাই মা হয়তো একাই গেছে, তাই একটু আগেই বেরিয়ে গেছে, আর মেয়েকে বেশি ডিস্টার্ব করলো না। চোপা আমাদের চোখ এরকম। তো আজকে চোপা রুটি করলো, 6টা রুটি করলো, বাবা 2টো রুটি নেবে। চোপা আমরা জানি রাত 2টো রুটি খায়, তাহলে আর 2খানা রুটি কার জন্য? না, হতে পারে চোপা কালকে সকালে উঠে এই 2টো বাসি রুটি আমাদেরকে দেখিয়েও দিতে পারে, কারণ চোপা কিন্তু বলেছে 6টা রুটি করছে, কিন্তু দেখায়নি একদম এক্সাক্ট 6টাই করেছে। 8টাও তো হতে পারে, বা রাত্রে 1টা রুটি খেতে পারে, 2টো রুটি রেখে দিল, কাল সকালে ফ্রিজে দেখালো, কালকে বাসি রুটি রেখেছে বললো। সব কিছু করতে পারে পাবলিকের চোখে ধুলো দেওয়ার জন্য, পাবলিকের চোখ নিয়ে রং খেলার জন্য। তবে আমরাও কিন্তু চোখ খুলে, চোখের আইবল খুলে গুটি মারতে জানি, শেখাতে আমাদেরকে হবে না, তাই না? তাই আজকে 6টা রুটি দেখালো, কিন্তু রাতের খাওয়া দেখাতে পারে না। কি ভাবছেন রাতের খাওয়া দেখাবে না? রাতের খাওয়া দেখাবে, যেমন করে সকালের চা দেখাচ্ছে। সকালের চায় পর্বটা আমি আগেও বলেছি, ঘরে কেউ থাকে, সকালে একটা প্রস্ত, সে যদি চা খোর না হয়, একটা প্রস্ত তাকে বিদায় করে দিয়ে আসার পর ব্লগ শুরু হয়, সে ঘরে থাকে না। দেখছেন তো, এখন ঘরে আর টিভির সাউন্ড শোনা যায় না। প্রথম 2 দিন ঘরের খুব বেশি মাত্রায় টিভির সাউন্ড শোনা গেছে। এখন তোমরা বলবে না, ও তো বলেছে ওই মুভি দেখে। হ্যাঁ, ও বলেছে মুভি দেখছে, ও বলেছে ওয়েব সিরিজ দেখছে, ও বলতেই পারে,
চোপা কতটুকুন মুভি, ওয়েব সিরিজ এসব দেখার জন্য পাগল আপনারা যেমন জানেন সেরকম আমরাও জানি চোপা খুব একটা বেশি টিভি ওরিয়েন্টেড বা মুভি ওরিয়েন্টেড নয়। কিন্তু ওই দিন কার্টুন চলছিল টিভিতে, যখন আমি বললাম পরের দিন শুনিয়ে দিল যে না অমুক মুভিটা দেখবো, তোমরা দেখো, দেখতে দেখতে শেষ হয়ে গেল। ইচ্ছা করে যে বললাম তোমরা চোখের পলক ফেলবে, ও কাজটা সেরে নেবে, কারণ তোমরা দেখতে চাইছো না। সেটাই তো প্রশ্ন, তোমরা দেখতে চাইছো না। তোমরা চোপাকে মেনে নিয়েছো, ওর পরকিয়া শুদ্ধ। এখানেই তো আমার রাগটা। ও পরকিয়া করছে, ওর কার সাথে অ্যাফেয়ার আছে, লুকুচ্ছ কেন? বললেই পারে। বাবাকে এত রাত্রেবেলা ঘর থেকে, যেই মানুষটার ডিউটি নেই তাকে ঘর থেকে বার করে দেওয়া হলো। রীতিমতো বাবাকে ঘর থেকে বার করে দেওয়া হলো, কারণ ঘরের মধ্যে খাট একটাই, ঠান্ডার দিন পড়ে গেছে। এখন এইভাবে তোর বাবা মাটিতে শুতে পারে না। চোপা কিচ্ছু করো না করো, আরেকটা বেড কিনে আনো। অ্যাটলিস্ট এটা তুমি বলতেই পারবে দাদা বৌদি আসতে পারে, মা বাবা আসতে পারে, গরমের দিন আসছে, ঘুমোতে অসুবিধা হবে, এইরকম ব্লা ব্লা বলে একটা ওই যে স্টিলের বেডগুলি দাম কমই হয়। তুমি এত ব্র্যান্ড প্রমোশন করছো, ব্র্যান্ডেড আইটেমের প্রমোশন করছো, তো তুমি ওইগুলি খাট একটা কিনতেই পারো। এবং অবশ্যই এইভাবে মা বাবা দাদা বৌদিও তো আসতে পারে। তিনজনে মিলে এক খাটে ঘর থেকে দুটো বড় বড় রুমে আছে, শুধু দুটো রুম আছে, তো ওটা ওরকম করতেই পারো। তো এই খাটগুলি তুমি কিনে ফেলো। হ্যাঁ, ভো কাটটা তুমি করতেই পারো, কিন্তু ভো কাটাটা ওইভাবে করো। কেন জানি মনে হচ্ছে চোপার শুভচিন্তক এখানে কোথাও কাজ পেয়েছে। এবং মানুষটা খুব সকালবেলায় বেরিয়ে যায়, 7টার সময় বেরিয়ে যায়, 2 ঘন্টার হয়তো ট্রেনে যেতে, ঘনা যেতে 2 ঘন্টা লাগে, কারণ শিয়ালদা যেতে 3 ঘন্টা লাগে। ঘনাতে 2 ঘন্টা লাগলে, আমি তো আগেও বলেছি, ঘনাতে 2 ঘন্টা লাগলে তো এখান থেকে ঘনা 2 ঘন্টা, 7টায় বেরিয়ে গেলে 9টার মধ্যে ওখানে গিয়ে পৌঁছে যায়। আবার হয়তো ওখান থেকে 7টায় রওনা দেয়, 9টায় আসে, মানে শুধুমাত্র রাতটুকুনি থাকে। ওইটুকুনি যেটুকুন 7টায় গেলে 9টার সময় ফিরে আসলো, দুজনে মিলে একটু গল্প করলো, দুজনে মিলে একটু, তবুও দুজনে কুজনে একটু করলো, ওই টাইমটুকুন পাস করে, তারপর সকালে উঠে বেরিয়ে যায়। যেদিন সকালে একটু একদম আর্লি মর্নিং না যায়, সেদিন হয়তো চোপা একটু দেরিতে মানে হয়তো সেদিন 7টার জায়গায় সেদিন হয়তো 9টায় হয়তো গেল। চোপা হয়তো ব্লগটা সেদিন 9টা, মানে 10টার সময় ব্লগ শুরু করে, 9টায় সে বেরোয়, তো চোপা হয়তো 10টা থেকে ব্লগ শুরু করে। বোঝাতে পারলাম? সন্ধ্যের পর থেকেই, সন্ধ্যেবাতি দেওয়ার পর থেকেই চোপা কিন্তু একটু ফুরফুরে মেজাজে থাকে। একটু লক্ষ্য করে দেখবেন, সন্ধ্যাবাতি হয়ে যাওয়ার পরেই কিন্তু মেজাজটা ফুরফুর হয়ে যায়। সন্ধ্যাবাতি দেওয়া, চা খাওয়া, তারপরেই চোপার আর ব্লগ করতে ইচ্ছে করে না। আইদার আসন করে, না হলে একটু বসে বসে একটু ঘড়ি দেখে, তার আসার সময় হয়, তো এটা হয় অপেক্ষা, সুন্দর অপেক্ষা, এটাই করছে। বাবা এখন কতদিন মেয়েকে, আর সবসময় ডেইলি আপ ডাউন করাটা হয়তো সম্ভব হয় না একটা মানুষের পক্ষে, তারও তো মানুষের শরীর, মানুষের একটা জান, তো এতবার আপ ডাউন, মাসে 10 দিন 12 দিন রইলো, একটু এখানে সংসারটা করলো, ওর ব্লগটাও মিস হলো না, মাঝখান থেকে ওর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে প্রমোশন ভিডিওগুলো হয়ে গেল। এই তো আবার ইয়ার এন্ডিং আসছে, ডিসেম্বরের 25-26 তারিখ হয়তো চলে যাবে, বা 15 তারিখ চলে যাবে, 7 দিন ওখানে কাটিয়ে আসবে, তখন ওই 7 দিনে ওকে আর আপ ডাউন করতে লাগবে না, ওর বাড়িতে থেকেই কাজটা করতে পারবে, আর ও এখানে থাকতে পারবে। এরকম একটা কিছু করা হচ্ছে। এটা আমি প্রথম দিনই বলেছিলাম যে এইরকম সেই মানুষটা দুপুরবেলা থাকে না, দুপুরবেলা সেই মানুষটা থাকে না, এটা একদম শিওর, ড্যাম শিওর। আইদার 7টায় 7:30টায় বেরিয়ে যায়, না তো কোনো দিন 9টায় বেরিয়ে যায়। কোনোদিন হয়তো যেদিন চোপা ওপরে কাপড় দিচ্ছিল, বা চোপা যেদিন কাপড় ধুচ্ছিল, স্ট্যান্ডিং ভিডিও যেগুলি করেছিল, সেদিন চোপা যখন ওর হাসিগুলি লুকোতে পারিনি, ঠিক করে তাকে একটা হেসে দিয়েছে। তো ওই সময়টাতে কাছের প্রথম সংসার ছিল, তো প্রথম 2 দিন 3 দিন হয়তো ছিল তার ভালোবাসা মানুষটিকে পাশে ছিল। যখন এত কিছু রটে গেছে, তাহলে আর কেন লুকিয়ে রাখা? কেন রাতের বেলা বাবাকে বের করে দেওয়া? পাবলিক কি এতই বোকা? রাতের বেলা একটা মেয়ে তার বাবাকে ঘর থেকে বার করে দিল। মানুষটা বললো আজকে রাতে ডিউটি নেই, ইস এখন ঘুমাবো, তাও ঘুমাবো একটু, কারণ রাতে নাইট ডিউটি ছিল। কিন্তু হঠাৎ করে ফোন আসলো, আরে রাতে ডিউটি নেই, তাহলে কি বাবা থাকবে? বাবা কি আর মেয়ের
সুখের কাটা হতে পারে। তাই তাড়াহুড়ো করে বাবা খাওয়ার না নিয়ে চলে গেল। কিন্তু সেই খাওয়াটা মেয়ে এবং মেয়ের লোক খেলো না, কারণ তারা বাইরের থেকে খাবার খেয়েছে। ওকে, ইয়েস, ওকে, বাই।